জামাত। জামাতকে যদি বাংলাদেশের সাধারণ মানুষের রাজনৈতিক সমর্থন পাইতে হয়, তাহলে অখণ্ড ভারতের সেবক এই গোবিন্দ প্রামাণিকের অশুভ সঙ্গ ত্যাগ করতে হবে। জামাত যদি রাজনৈতিক ভুল করতেই থাকে, তাহলে তার দলের তরুণেরা যে সম্ভাবনা তৈরি করছে সেইটার সাথে এই বৃদ্ধরা প্রতারণা করছে বলে বিবেচনা করা হবে। দুদিন পরে সবাই কইবে যে জামাত এনসিপির মতো আমার বুদ্ধি শুনে ধরা খাইছে, ধরা। তাই আগে কয়ে দিলাম, কেউ তো কারো কথা শুনে না, সবাই সবার থেকে বেশি বুঝে আর হোলসেলে ধরা খায়। আমি তো পলিটিক্যাল পার্টি করি না, আমার ধরা খেলি কি না খেলি কি। পলিটিক্যাল পার্টিরা ধরা গেলে ক্ষমতা থেকে সিটে পড়বে, আর তারপরে 50 বছর ওই ঠাপ খেতে হবে। ক্ষুদ্রকালে একটা অঙ্ক কষাইতো স্কুলে, একটা তৈলাক্ত বাঁশ বেয়া বাদর উঠিচ্ছে কিছু দূর, আবার সরসর করে তেলে পিছলা করে নামিচ্ছে। কতক্ষণ পর বান্দরটা আঘাত উঠবি। আমার মনে হয় জামাতরে দেখে অঙ্কটা বানাইছিল, তৈলাক্ত বাঁশ বেয়ে উঠে আবার সরসর করে নামে পড়ে। জামাত মেলা কষ্ট করে রক্ত দিয়া জান দিয়া ফাঁসিতে ঝুলিয়া বাঁশের উপরে উঠে আবার কিছুদিন পরে গোবিন্দ প্রামাণিকের তেলে পিছলায় নিচে নামে ফস করিয়া। এই অঙ্ক যেদিন স্কুলে করায় আমি স্যারে কইছিলাম, স্যার এই বাঁশের উপরে বান্দর উঠবি কে, বাঁশের মাথাত কি আছে? তো স্যার এমন চোখ গরম গরম করে তাকাইছিল যে এখনো স্বপ্নে সেই রস কষায়িত চোখ দেখে ডরাই। জামাত না হয় বাঁশের মাথা তো দিচ্ছে যে ক্ষমতা আছে, বান্দর কেন উঠবি? যাই হোক।